শীতকালীন অবকাশ, ডিসেম্বর মাস। ফ্যামিলি ট্যুর না হলে কি চলে? তাই বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পর এবার শ্বশুর বাড়ির সবাই মিলে প্ল্যান করলাম কিভাবে ছোটখাটোভাবে ডে ট্যুরের আয়োজন করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আগের দিন রাত থেকেই আমরা মূলত কিছু প্রস্তুতি নেওয়া শুরু করলাম, যেহেতু পরের দিন আমাদের 7:30টায় রওনা দিতে হবে, তাই আমরা কিছু প্যাকেজিং রাতেই করে ফেললাম। দিনটি ছিল শুক্রবার, ডিসেম্বর 20 তারিখ। আমাদের ভ্যানু ছিল বাঁশখালী চা বাগান ও সি বিচ। তাই আমরা 7:30টায় সবকিছু গুছিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি থেকে নেমে একে একে সবাই বাসের ভিতরে প্রবেশ করলাম। সকাল 8:15-তে আমরা যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে তারেক ভাই সকলকে ওয়েলকাম চকলেট দিল। কিছুক্ষণ গল্প গুজবের পরে আমরা আমাদের প্রথম গেমসের আয়োজন শুরু করলাম। আমরা সবাই বেলুন ফুলানো স্টার্ট করে দিলাম। সবাই কিন্তু অনেক মনোযোগ সহকারে বেলুন ফুলানোর চেষ্টা করছিল। হুররে! অবশেষে আমরা আমাদের প্রথম বিজয়ীকে পেয়ে গেলাম। এবার আমরা সকালে কিছু হালকা নাস্তার আয়োজন করলাম। মাঝপথে আমরা সবাই সাইফুল ভাইয়ার ক্লাবটি দেখতে পেলাম। ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা সবাই মিলে আবার আসব। সেই দিনের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। দেখতে দেখতে আমরা কিন্তু বাঁশখালী চা বাগান এসে পৌঁছে গেলাম। এরপর সবাই মিলে প্রচুর হই হুল্লোড় করা শুরু করলাম। বাচ্চারাও নাচছিল, বড়রাও অনেক বেশি এনজয় করছিল। সাথে আড্ডা, মাস্তি, পিক, ভিডিও তো আছেই। এর ফাঁকে আমরা এন্টারটেইনমেন্টের প্রথম পর্ব শুরু করে দিলাম। আমাদের গুরুজনরা কিন্তু মনোযোগ সহকারে খেলছিল বিজয়ী হওয়ার আশায়। এরপর আসলো দ্বিতীয় পর্ব, যেখানে সকল বাচ্চারা পার্টিসিপেট করেছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ী পাওয়ার পর আমরা সকল বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে চকলেট গিফট করলাম। এরপর আসলো শেষ অর্থাৎ তৃতীয় পর্ব, যেখানে আমরা ননদ, ভাবি, জামাই, ছেলে, মেয়ে সবাই একসাথে অংশগ্রহণ করেছিলাম। হেব্বি খেলা চলছিল। সকল আনন্দ ঘন মুহূর্ত শেষ করে এবার সবাই মিলে লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে আমরা দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছিলাম। দুপুরের সকল আয়োজনের জন্য শাকিল আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সাথে করে আমার ভাবি ও আন্টিকেও অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এত সুন্দর খাবার উপভোগ করতে পেরেছি। খাওয়া শেষ করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানেও সবাই প্রচুর মজা করেছিল।
এদিকে ভিউয়ার্স, আমি তো সারাদিনের কাজের ফাঁকে একটু ছেলের সাথে দুষ্টুমিও করে ফেললাম। এবার বিকালের নাস্তা শেষ করে আমরা সবাই নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। উফ, তারেক ভাইয়ার এক্সপ্রেশনটা কি জোশ ছিল, জাস্ট লুক লাইক এ হিরো। আমরা বহদ্দারহাট পৌঁছে সকলকে রাতের পার্সেল বুঝিয়ে দিলাম। এভাবে অনেক আনন্দের মধ্য দিয়ে আমাদের সারাটা দিন কেমনে কেটে গেল বুঝতেই পারলাম না। সবকিছু শেষে তারেক ভাইয়ার কথা না বললেই নয়, এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করার জন্য। কখনো বাসের কন্ট্রাক্টর, কখনো বা বিনোদনের উৎস। একটা মানুষ কতটা ভালো হলে সবকিছু গুছিয়ে এত সুন্দর করে দায়িত্ব পালন করতে পারে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের কিছু ফ্যামিলি মেম্বার, ইফতু ভাইয়া, ইমু, জসিম ভাইয়া, সাইমন ভাইয়া, রাকিব এবং আরো কিছু বড় ভাইদের অনেক মিস করেছি। আপনারা থাকলে আমাদের প্রোগ্রামটা হয়তো আরো বেশি সুন্দর হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম সবাই একসাথে থাকবো, এই প্রত্যাশায়। আজকে না হয় আমার কথা নাই বলা যাক, সবকিছু কি আমি বলবো? আমারটা আপনাদের জন্যই থাকুক না, কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো এইটাই ছিল আমাদের ডে ট্যুরের বিশাল গল্প। Don't forget to like, comment and share this video with your friends and family. Thanks for watching. Goodbye.